তোমার এটাকে আর সরিয়ে দাও, তাহলে হাতে হাতে লেগে যাবে। আজকে যখন অল্প আছে, 2 জন 4 জন 5 জন, 5 জন, হ্যাঁ এখানটাও চলে আসতে পারে একজন। আজকে কিন্তু আমাদের আসন শেষ, তাই তো? আজকে আমাদের আসন শেষ হয়ে যাবে, 15টা আসন আছে। সামনের দিন থেকে সবাই কিন্তু তৃতীয় খণ্ড নিয়ে আসবে। দ্বিতীয়, ফার্স্ট আর সেকেন্ড সম্পূর্ণ হয়ে গেল আজকে করলে। সামনের সপ্তাহ থেকে প্রাণায়াম শুরু হবে, প্রাণায়াম শুরু হবে। তৃতীয় খণ্ড প্রাণায়াম আর মুদ্রা। হ্যাঁ, দ্বিতীয় খণ্ডটা আজকে শেষ হবে। হ্যাঁ, আজকে কত থেকে শুরু হবে? কি দ্বিতীয় খণ্ড? তৃতীয় খণ্ডতে প্রাণায়াম, আজকে দ্বিতীয় খণ্ড শেষ হবে। আজকে কোথা থেকে শুরু হবে? অর্ধ বিভক্ত আসন 66 অর্ধ বিভক্ত আসন। সবাই দাঁড়িয়ে পড়ো। অর্ধ বিভক্ত আসন। যারা যারা করছো না তারা একটু রুটিনটা বার করে দেখো, আর একজন একটু বই খুলে দেখো যে ঠিক হচ্ছে কিনা, তাহলে তোমাদের বাড়িতে গিয়ে দেখে করতে সুবিধা হবে। যদি বই এনে থাকো বই খুলে দেখো। না, ওইটা 3 নম্বর তৃতীয় খণ্ড, ওইটাই একটাই, ওইটার মধ্যে প্রাণায়াম আছে, মুদ্রা আছে। ঠিক আছে, ওই একটা কিনলেই তোমাদের দুটো হয়ে যাবে তৃতীয় খণ্ড। সামনের দিন থেকে কিন্তু আর কেউ দ্বিতীয় খণ্ড আনবে না, কারণ কোনো দরকার নেই, তৃতীয় খণ্ড নিয়ে আসে। তাহলে আমরা কি করব? অর্ধ বিভক্ত আসন। এরম সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে অর্ধেক করব, অর্ধ বিভক্ত আসন। যে যতটা পা ছড়িয়ে দিতে পারো দিয়ে কোমরের হাত দিয়ে সামনের কাছে থাকবে, যার যতটা সম্ভব। কেউ যেন পা হড়কে পড়ে যেও না, যতটা সম্ভব হবে ততটা খুলে এরকম সোজা হয়ে দাঁড়াবে, সামনে মুখ থাকবে। ঠিক আছে, মুখ কিন্তু উঁচু হবে না, নিচুও হবে না, একদম আমরা যেরকম স্বাভাবিক থাকি সেই স্বাভাবিক মুখে থাকবো এইটা। তারপরে যেই হয়ে যাবে, কিছুক্ষণ থাকলাম, ধীরে ধীরে পাটাকে গুটিয়ে নিয়ে আসবো। কেউ একবারে আনতে চেষ্টা করবে না, এরম ভাবে আনবে, নালে কিন্তু সোজা চলবে না। বোঝা গেল? এটা হলো অর্ধ বিভক্ত আসন। এরপরে কি আছে? সুপ্ত বিভক্ত আসন। তাহলে সুপ্ত মানে শোয়া, শুয়ে পড়বো। শুয়ে পড়লাম, বিভক্ত করে দিলাম। এবার বিভক্ত করে পা দুটোকে ধরতে হবে এরকম করে, ঠিক আছে? পায়ের আঙ্গুল ধরবো, দেখো কোথায় টান লাগছে, হেভি। ও, আবার এইভাবে ধীরে ধীরে নামিয়ে দেবো। হ্যাঁ, যে যতটা ছড়িয়ে ভালো হয়েছে। তোমার ভালো হয়েছে। রাখি ধরো, পা দুটি ধরতে হবে আঙুল সাথে, উঠে না, উঠে না, ওটাকে নিয়ে আসো, পাটাকে একটু নিয়ে আসো। হ্যাঁ, এরকম যতটা পারো ছড়াতে, বেশি ছড়াতে হবে, এটা বেশি ছড়ানো নেই, আর একটু কম করো পাটা ছড়ানো, পাটা ছাড়তে তোমার দিকে এই ছড়িয়ে দিলাম তো, এটাকে তুলে এই ধরলাম। ঠিক আছে, তুমি যদি অতটা ছড়িয়ে দাও তাহলে তো ধরতে পারবে না। এই সব তো ভুলিয়ে যাচ্ছে, কমপ্লিট থাকলে ভুলিয়ে যাচ্ছে সময় হচ্ছে।
পাতাটা ভেঙে না যায়, পাতা টান টান করে পাতাটা। এরপরে কিন্তু নির্মল আচরণ আছে, এরকম বদ্ধ নির্মল আচরণ। হ্যাঁ, পায়ের খুব টান, পায়ের দ্বারা পাই পাই হ্যাঁ, পাইতে খেয়াল ভালো যাচ্ছে, সেই ক্লাসটা করে যাবে। হ্যাঁ, স্ট্রেচিং হলো সুন্দর, পায়ে জোর বাড়বে। তারপর কি আছে, কোনটা? সুপ্ত বিভক্ত আসন, সুপ্ত বিভক্ত আসন। হ্যাঁ, আগেরটা আছে, আগেরটা কি করলাম? অর্ধ বিভক্ত আসন, দাঁড়িয়ে। এটা শুয়ে করলাম সুপ্ত বিভক্ত আসন। ঠিক আছে, বলো কি বলছো, কিছু বলছো? তারপরে কি আছে? দুধ ছাতা, শয়ন প্রলম্বী আসন, শয়ন না, শয়ন প্রলম্বী আসন। তাহলে শয়ন প্রলম্বী কিরকম? শয়ন মানে কি? শুয়ে পড়বো। ম্যাডাম বলছি যে আপনি একটু ম্যাটটা একটু এগিয়ে নিন না, তাহলে একটু দেখতে পাই। আপনার পাটা দেখতে পাওয়া যাচ্ছে না। শয়ন প্রলম্বী আসন, শুয়ে পড়লাম, হাত দুটো এই আমাদের শরীরের দু সাইডে রইল। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত দুটোকে মাথার উপরে নিলাম, নিয়ে রাখলাম। এইবার ধীরে ধীরে হাত দুটোকে উপরের দিকে টানবো, পা দুটোকে নিচের দিকে টানবো, কোমর থেকে পায়ের দিকে নিচ, আর উপরটা যতটা পারবে এই কোমরের দিকে দেখো একটু আলগা হয়ে উঠে আসবে, টানে যতটা পারবে। এরকম ভাবে কিছুক্ষণ থাকবো, থেকে ধীরে ধীরে আবার বডিটাকে শিথিল করে দেব, দিয়ে হাত দুটোকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে চলে আসবো। শ্বাস নিতে নিতে নেব, যখন এরকম টানবো কিছুক্ষণ থাকবো স্বাভাবিক শ্বাস, তারপরে ধীরে ধীরে শিথিল করে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শরীরের পাশে নিয়ে আসবো। বোঝা গেল কথাটা? ম্যাডাম বলছি যে আপনার ম্যাটটা একটু আগিয়ে নিন না, তাহলে দেখতে পাই। হাতটা টান টান করবে বডির, হ্যাঁ, পায়ের দিকটা পায়ের নিচের দিকে, পায়ের আঙ্গুলগুলো উপর দিকে থাকবে না, নিচের দিকে টানো, নিচের দিকে টানো। হ্যাঁ, এইটা টানো, চলে এসো, টানো। এই তুমি বেঁকা হয়ে গেছে, তুমি সোজা হও। হ্যাঁ, নিচে থাকবে, হাতে করে উঠবে না। হ্যাঁ, নিচে থেকে টান টান করো। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। হাত উঠে তো উঠছে কেন? হ্যাঁ, এরকম ওঠে না, এরকম টেনে দেবে দুটো হাত যতটা পারবে। হ্যাঁ, এইটা এরকম বডি টান টান এসছে। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে। হাতটাকে নিচে পেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এইটা কেন নামবে না? এই, হ্যাঁ, যদি একান্ত অসুবিধা হয় তাহলে দুটো বুড়ো আঙ্গুল দিয়ে এরকম ধরে টানবে, দেখবে বডিটা আরো স্ট্রেচিং, কি আরাম লাগবে, লাগবে কিনা বলো? এটা কি করলাম? শয়ন প্রলম্বী, লম্বা হয়ে গেলাম, লম্বা হলাম তো, পূর্ণ টান টান হলো কোমর থেকে, কোমর থেকে। হ্যাঁ, এই কান থেকে কাল খুলে যাচ্ছে, ব্যায়াম দেখাতে গেলে না খুলে যাচ্ছে, আসলে নাড়াচাড়া করছে তো খুলে যায়। হ্যাঁ, কি বলছেন শুনতে পাচ্ছি। ও, দণ্ডায়মান চতুষ্কোণাসন, এটা তো আমি মনে হয় পারবো না, দেখিয়ে দিতে পারবো কিন্তু ধরে থাকতে পারবো না, তোমরা মনে হয় পারবে। এই যে এটা এরকম ভাবে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে একটা হাতকে এরকম রাখবো, আর একটা পাকে কেউ এরকম তুলে স্ট্রেট করে সোজা ধরে দাঁড়াবে। এরকম দেখো তো কে পারবে? এই যে এরকম করে ধরে এরকম করে টেনে নিয়ে চলে যাবে। আমি এমনি ধরতে পারি কিন্তু এটা পারছি। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা
এইটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, করো, যে যতটুকু পারো। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো হয়েছে, ভালো হয়েছে। একটু কাঁপছে কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক করতে পেরেছে। আবার উল্টো পা চেঞ্জ করো। হ্যাঁ হ্যাঁ, সোজা থাকবে, কাঁধ লেভেল সোজা, সোজা। তুমি করলে তো, ওটা ঠিক আছে। হ্যাঁ, এই তো এটা একদম কোমর সোজা শুধু, ঠিক করেছো। দুটো পায়ে হয়ে গেছে, তুমি করো কি হলো, হবে কিনা তাই দেখি না, ওয়ালে চলে যাও আমার। হ্যাঁ, ওয়াল ওয়াল সাপোর্ট নিয়ে নাও, তাহলে দেখবে লাগবে না। পাটাকে তুলে দিয়ে ধরতে পারো কিনা দেখ, ব্যালেন্সটা ঠিক থাকবে। পারবে না? আচ্ছা, যাই হোক, বুঝতে আসছে, ঠিক আছে। জিনিসটা বুঝে নিলে চেষ্টা করবে। তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? টেস্ট হয়েছে? তাহলে এই যে করলে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কারো পিরিয়ড হলে এগুলো করো না। হ্যাঁ, না না, এগুলো ঠিক না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করলাম? দণ্ডায়মান চতুষ্কোণ আসন। এরপরে কি করব? বদ্ধ প্রবীরাসন। বদ্ধ প্রবীরাসন, বদ্ধ প্রবীরাসন, বজ্রাসনে বসো। আমি মনে হয় বসতে পারবো না, বজ্রাসনে বসো। তোমরা বসবে, হ্যাঁ, আমি বসতে পারছি না, তাই এরকম দাঁড়ালাম। এবার হাতটাকে থাইয়ের উপরে রাখো, স্ট্রেট করে থাইয়ের উপরে রাখো। থাই থেকে একদম সোজা স্ট্রেট করে এরকম কানের কাছে নিয়ে আসবে, নিয়ে হাতটাকে এই কনুইটাকে ভেঙে এরকম পিঠের উপর দিয়ে রাখবে, আর মাথাটা এরকম সোজা থাকবে, উঁচুও থাকবে না নিচেও থাকবে না, স্বাভাবিক যেটা থাকি আমরা। হাতটা এরকম পিঠে থাকবে, দেখো, একদম বডি স্ট্রেট। হ্যাঁ, আরো হাত ই করো, হ্যাঁ, একদম টান টান করে যতটা পারবে পিছনের দিকে দিয়ে দাও, দেখবে আরাম লাগবে। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে এইটা। হ্যাঁ, ভালো হয়েছে। হুম, ঠিক আছে। লাগছে না? কোমরে লাগছে? সোজা এইটা, এইটা টান টান লাগছে? কোথায় টান লাগছে? পিঠে লাগছে? যাদের ফ্রোজেন শোল্ডার আছে ভালো হয়ে যাবে, পিঠ ব্যথা আছে পিঠে ভালো লাগবে, আরাম। তুমি করবে না আজকে? আচ্ছা, আজকে না করার লোক বেশি না, লাস্টের দিন তো ওই জন্য। তাহলে এটা আমরা কি করলাম? এটা কি করলাম? বদ্ধ প্রবীরাসন, বদ্ধ প্রবীরাসন। এরপরে আছে দণ্ডপানি, দণ্ডপানি আসন, তাই তো? দণ্ডপানি আসন, এরকম করে বসলাম, এই দাঁড়ালাম, দাঁড়িয়ে পা দুটোকে এরকম করে ফাঁক করে দিলাম, দিয়ে এবার একটু কনুইটাকে এরকম করে থাইয়ের উপরে রেখে হাতটাকে এরকম করে দিলাম, নমস্কার ভঙ্গিতে এইভাবে একটু নিচের দিকে থাকবে, এইরকম দেখো, রাখি এইটা, এই নিচের দিকে বসা। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার ধীরে ধীরে উঠে পড়বো। হ্যাঁ হ্যাঁ, কনুইটাকে আগে রাখো থাইয়ের উপরে। হ্যাঁ, সামনে মুখ, এটাকে এই, হ্যাঁ, আর এটা একটু যত বসা যায়, ব্যাস, গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ, এটাকে এই, এটা একটু বসে। হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমার থাইটার উপরে আরেকটু রাখো, তাহলে আরেকটু সোজা হবে। তুমি থাইয়ে, হ্যাঁ, এটা ঠিক আছে, এইটা একদম এই নিতে চলে এসছে, এইখানটা রাখো আরেকটু, আর এইটা, হ্যাঁ হ্যাঁ, বসাটা এরকম ঠিক আছে। এই হাতটাকে, এই, ব্যাস, গুড, এই তো সুন্দর হয়েছে।
তুমি করেছো? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে তাকাবো। হ্যাঁ, বেশি সে নিতে হবে না, এইখানটায় নেবো, এই খাই। হ্যাঁ এই, হ্যাঁ ঠিক আছে। এটা কি করলাম? দণ্ডপাণি আসন। তারপরে কি করব? বদ্ধ নির্মল আসন। এটা একটু কঠিন আছে, কে পারবে যাই না, যাই হোক দেখো, বদ্ধ নির্মল আসন, শুয়ে পড়লাম। এবার 90 ডিগ্রি বলছে পাটাকে তুলে দিতে, এই তুললাম, ঠিক আছে। এবার তুলে এই পা দুটোকে যে যতটা পারবে প্রসারিত করে আঙুল দিয়ে ধরবে, এরকম করে, এরকম করে ওটা নিচের দিকে যে যতটা পারবে প্রসারিত করতে, ঠিক আছে। এরকম করে আঙুল করে দিয়ে ধরতে হবে। এটা যদি কেউ আরো বেশি পারো, মানে এটা লেভেলে পারো নিতে, নিয়ে নেবে, নিয়ে এরকম আঙুল দিয়ে ধরবে। আগেরটা ছিল ওই সামনের দিকটা, এইটা হলো নির্মল আসন, তো উঁচু করে 90 ডিগ্রি উঁচু করে এবার প্রসারিত করে দিলাম, দিয়ে আঙুল ধরা, ঠিক আছে। আর আগেরটা ছিল বদ্ধ বিভক্ত আসন, এরকম করে দিয়ে এবার থেকে পা দুটোকে ধরা, বোঝা গেল ব্যাপারটা? এটা হলো উঁচু করে, এরকম করে বদ্ধ নির্মল আসন। হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রিতে এসে তারপর এরকম করে যে যতটা পারবে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিলে নিচে চলে যাবে, যতটা ছড়াতে পারো একদম পুরো এটা যদি ছড়িয়ে দিতে পারো, দিয়ে এরকম করে আঙুলটা ধরতে হবে, বোঝা গেল? আবার এরকম করে এসে এই নামিয়ে দিলাম, ধীরে ধীরে। এটা হলো বদ্ধ নির্মল আসন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সময়টা ভালো হয়েছে, আরো আরো পারলে করো। হ্যাঁ খুব ভালো হয়েছে, হ্যাঁ ওটাও ভালো হয়েছে। ওর নাম কি? সুস্মিতা না? স্বপ্না, স্বপ্না, হ্যাঁ ভালো হয়েছে স্বপ্না। হ্যাঁ বাহ, রাখিরটাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, মুখটা কিন্তু অতটা নিচে চলে যাবে না, হ্যাঁ এইরকম, বাহ গুড। হ্যাঁ, পাটা না ভেঙে যে যতটা পারো, হ্যাঁ আরো ভালো হবে। তুমি একটুও করছো না, না করলে তো হবেই না। পরে করবে কেন, এখন একটু করে দেখে নাও। এখন যদি মনে করো পরে করবে, তাহলে পরে আর করা হবে না। হ্যাঁ, ধরতে না পারো পাটা, অন্তত ফাঁকা তো করতে পারবে, ফাঁকা করো না। পারবো না বললে কখনোই পারবে না, পারবে না বললে হবে না। মাথা তুলবে না, মাথাটা তুলবে না, মাথা তুলবে না। এই তো সুন্দর, ভালো হয়েছে তো। না করলে হবে, করবো না করবো না। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করতে করতে সুন্দর হবে। হ্যাঁ, এটা হলো বদ্ধ নির্মল আসন। কোটি মানে কি? কোমর। হ্যাঁ, তাহলে কোটি আসন এটা হবে কেন? কোমরের আসন হবে। হ্যাঁ, আলাদা। তাহলে এটা কি হলো? বদ্ধ নির্মল আসন। এবার আছে অর্ধ সর্বাঙ্গ আসন। এটা মনে হয় সবাই পারবে যারা করে। নামের সাথে কিন্তু আসনগুলো মনে রাখতে হবে। অর্ধ সর্বাঙ্গ আসন, এই যে এইটা, এইটা, ঠিক আছে। অর্ধ সর্বাঙ্গ আসন যেই হয়ে যাবে, ধীরে 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 নামাবে, যেন পা কখনো হয়ে না যায়, তাহলে কোমরে লেগে যাবে। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, তুমি করবে না বলছিলে? ওই হাতটা কোমর, মানে দেখে আর থাকা যাচ্ছে না, বলো। হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু তোলো, একদম এইদিকে চলে আসবে। এটা হলো থাইরয়েডের ভালো কাজ হবে, থাইরয়েড গ্ল্যান্ডের। হ্যাঁ, এই জন্য যতটা পারবে সামনের দিকে নেবে,
থাইরয়েড গ্ল্যান্ড কাজ করবে। হ্যাঁ এইটাই যে থাইরয়েডে লাগছে, গলার এই যে আটকানোটা ওই থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ ওইটা সুন্দরই হবে, ধীরে ধীরে নামাবে। হ্যাঁ এই তো ভালো হয়েছে। হ্যাঁ বাহ, ঠিক আছে, ধীরে ধীরে নামাবে, ধীরে ধীরে। তোমার হাতটা বেঁকে যাচ্ছে কেন? সর্বাঙ্গ আসলে বাঁকবে না তো, সোজা থাকবে। তুমি এইটা মধ্যে করবে না? বুঝতে পেরেছি, ও বুঝতে পেরেছি। আচ্ছা তুমি, তোমার তো হয়েছে সুন্দর। ও বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে, আর করবে না। তাই? হ্যাঁ